অর্গানাইজার পুলিশ দায়ী নয়, মানুষ দায়ী। মানুষ তা না হলে মানুষ যেভাবে রিয়াক্ট করেছে, এই রিয়াকশনটা ওদেরও বোঝা উচিত ফেলিওর মানুষের। কারণ মানুষ যারা ওখানে ছিল তারা প্রত্যেকেই জানে যে একটা ইন্টারন্যাশনাল ফিগার, তার কাছে আমি যদি ধরুন, হ্যাঁ এটা তো ফ্যাক্ট যে টাকা দিয়ে টিকিট কেটেছি এবং টাকার পরিমাণও যথেষ্ট বেশি। এবার সেই টিকিট কাটার ফলে আমি চাইবো যে আমি একেবারে মেসির পাশে গিয়ে ছবি তুলতে পারি, একটা সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে, সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড। উনি মেসিকে নিয়ে এসেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, অনেক মহৎ উদ্দেশ্য ছিল। আমার ক্লায়েন্ট যিনি ইভেন্টটা অর্গানাইজ করেছেন অনেক মহৎ উদ্দেশ্যে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেসের উপরে ভিক্টিমাইজ হন। কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবে সম্পর্ক। পুলিশের তরফ থেকে প্রেয়ার ছিল 14 দিনের পুলিশ কাস্টাডি, যা গ্রাউন্ড গুলো দিয়েছিল 14 দিনের পুলিশ কাস্টাডি চাওয়ার জন্য যে গ্রাউন্ড গুলো দেওয়া হয়েছিল সেইগুলো আমি কোর্টের কাছে মেনশন করি যে গ্রাউন্ড গুলো 14 দিন, তার জন্য 14 দিন লাগার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে যে প্লেস অফ অকারেন্স আর উনি যেখানে থাকবেন, ইফ দ্য পিসি ইজ অ্যালাউড, ইট ইজ ইন আ ভেরি স্টোন থ্রোয়িং ডিস্টেন্স, সেই জন্য 14 দিন ধরে ওনাকে রাখার কোনো প্রয়োজন নেই। এবার ঘটনার ইম্পর্টেন্স দেখে জজ সাহেব, আমাদের মাননীয় জজ সাহেব, পুলিশের যে প্রেয়ার 14 দিনের পুলিশ কাস্টডি সেটাই অ্যালাউ করেন এবং আজকের জন্য বেল প্রেয়ার রিজেক্ট করেন।